এগুলির আমরা বাদ দিব। ইসরায়েলি পণ্য, হ্যাঁ, এটা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তবে আসলে ঘুরাঘাড়ার তো বিষয় একটাই, ফিলিস্তিনি নিয়ে কথা কইতে হইব। এছাড়া তো আমাদের উপায় নাই, কারণ আমরা মুসলিম, এটা নিয়ে কথা বলতে হইব। তো এখন বিভিন্ন পণ্য নিয়ে কথা হইতেছে, আবার এই পণ্য দোকানে কি করতেছে, লুটপাটও করতেছে। পণ্যের দোকানে লুটপাট করতেছে। এখানে এই যে লুটপাট গুলাই করতেছে, আসলে একটা জিনিস চিন্তা করে দেখবেন, যেই জিনিসগুলি একটা দোকানদার কিনা নিয়ে আইছে, এটা কিন্তু ফিলিস্তিনি টাকাটা কিনছে না, বাংলাদেশি টাকাটা কিনছে। এই জিনিসগুলি নষ্ট করলে কি হইব? আমাদের বাংলাদেশের ক্ষতি হইব। বাংলাদেশের ক্ষতি থেকে আপনারা বিরত থাকেন। নতুন কইরা কোনো দোকানে যেন কোনো পণ্য না ঢুকতে পারে। বিভিন্ন পণ্যের গাড়ি আছে ঢুকে, আপনার এলাকায় খোঁজ রাখবেন যেন এইসব গাড়ি ঢুকে দোকানে মাল না দিতে পারে। আমাদের তো আসলে মূল যে ইনপুট করতেছে বাংলাদেশে, ওইখানে আমাদের ধরার দরকার, ওইখানে আমরা ধরতে পারতাছি না। অনেকে আছে জানি হাইরে আমি এটা খাইতে পারতাম না, এটা খাইতে পারতাম না, এটা কিনতে পারতাম না, কি কিনাম। তো দেখেন, এখন যে আমরা দাঁত মাজতে যাই, পেপসুডেন্ট, কুলগেট, এটি আগে পরে প্রায় 90 দশকের দিকে আমরা যখন ছোটবেলা দাঁত মারছি তখন এইগুলি ছিল না। চাইনিসি দাঁত মারছি, বিদ্যুৎ কালো নিমের মাজন দাঁত মারছি, পরিষ্কার হয়েছে। তো কাপড় ধুইতে গেলে এখন দেখা যায় কি হুইল, এটা এটার সামনে প্রথমে আই আলমের পচা সাবান আমরা ইয়া হচ্ছি না, কাপড় দিছি না। আর এত বড় বল সাবান ছিল, এটা বাজারে কাটটা 4 ভাগ কইরা ভাগ কইরা বিক্রি করছে। যে বড়টা নেওয়ার নিচে যে অর্ধেক নিচে যা তার অর্ধেক নিচে কটার ওইটাও নিতে পারছে। যাই হোক, তারপরে এখন মনে করেন বাজারে এই সপ্তাহ আগের দিন এই সপ্তাহ নাই। এখন ইসরায়েলের পণ্যর বিপরীতে কিছু পণ্য আছে, ইসরায়েলি পণ্য, হ্যাঁ, এটার বিপরীতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার নাই কিনলেন, না ব্যবহার করলেন, এটা কিনতে পারবেন। তো বিপরীতে কিন্তু আছে। ইস, এই পেপসি যদি না খাই তাহলে কি হইব? আবার তৃষ্ণায় মৃত্যু না। কেন? পেপসির চেয়ে কি এই যে মজুরা, এটা কি তৃষ্ণা কম মিটাই? আমি পেপসি খাইলাম না, আমি মজু খাইলাম, এটা কি খারাপ? মজুটা কি খারাপ? খারাপ না। এর থেকে দামিও কম, মানে আমার কাছে অনেক ভালো। তো মজু খাবেন। শুধু মজু না, এরকম আরো অনেক পণ্য আছে ইসরায়েলি ছাড়া, শুধু পেপসি না, ইসরায়েলি পণ্য এরকম আরো অনেক পণ্য আছে। তো এটা খাবো, হ্যাঁ, এটা কিনলে এটার পাশাপাশি আরো অনেক পানি আছে,
এখানে একজন ক্রিকেটার এটা নিয়ে অ্যাড দেয়, এইটা মানুষ খুব সুন্দর করে খাইতেছে। এটা খাইলে কি আমার পিপাসা মিটবো? কেন? আমরা কিন্তু পানি বলতে বুঝি মাম। এখনো অনেক মানুষ দোকানে গিয়া কি বলবো, মাম মাম দেন। এখন দোকানদার কি করে, যে কোনো একটা ধরা আইতাছে, মানে মাম বলতে আমরা বুঝি পানি, মাম বলতে বুঝি আমরা পানি। এটা যদি আপনার তৃষ্ণা মিটে, এটা দিয়ে মিটবো না? আমি বাংলাদেশ সবার আগের থেকে পানির বোতল বলতে এটাই চিনি। বাদ দেন এটা, বাদ, এটা খাবেন, বিকল্প সবকিছুই আছে। লাক্স, ভারতের ওশিয়াররা এটা নিয়ে অ্যাড দিত, আগে দেখতাম। তো এটা ব্যবহার করলে ওশিয়ারের মতো সুন্দর হয়ে যাবে, ঠিক না? কেন? এটা কি খারাপ? এটা দিয়া গোসল করলে কি আমাদের শরীরে ঘ্রাণ আসে না? অবশ্যই আসে। শুধু লাক্স না, এরকম আরো পণ্য আছে, ইসরায়েলি পণ্য, বন্ধ, ব্যবহার করব না। শুধু মেরিল না, ইসরায়েলি পণ্য ছাড়া এরকম আরো অনেক পণ্য আছে, ওইগুলি খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? এরকম পণ্য ব্যবহার করবেন, বিকল্প হিসাবে অবশ্যই আছে ইসরায়েলি পণ্য। হ্যাঁ, কোলগেট, আমরা কিন্তু ছোটবেলার ছাই দিয়া দাঁত মারছি, ছাই অথবা বিদ্যুৎ কালনিমের মাজন, বেশিরভাগ সময় আমরা দাঁত মারছি চুলার থেকে, ছাই নিয়ে আইডি দিয়ে দাঁত মারছি। আমরা হয়তো ওই জঙ্গলে বিভিন্ন গাছ আছিল, ওই গাছের ডাল দিয়া, এবং খেজুরের ডাল দিয়া, নিমের ডাল দিয়া, এই সমস্ত ডাল দিয়ে আমরা দাঁত মারছি। এখন আমাদের ব্রাশ ছাড়া, কোলগেট ছাড়া চলেই না। কেন? বিকল্প আছে না, এটা ব্যবহার করেন। এটা যদি আপনি না পান, ছাইদা দাঁত মাজেন, ছাইদাটা সুন্দর পরিষ্কার হয়। প্রত্যেকটার বিকল্প আছে। তো আপনি যদি ফিলিস্তিনি পক্ষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই এগুলির থেকে বিরত থাকবেন, বিকল্প হিসাবে অবশ্যই আছে, এটা বাদ। ইস, হারপিক ছাড়া টয়লেট পরিষ্কারই হয় না। এমন না, এমনই পাবেন। এই যে একটা শক্তি, এখানে একটা দেখাইলাম, এরকম আরো অনেক টয়লেট ক্লিনার আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এটা দেয়া যদি আমরা টয়লেট পরিষ্কার না করি, হইব না। একটা সময় আছিল তাল গাছের ডাগগা, আমরা যেটা বলি তাল গাছের পাতার আগে যেটা থাকে ডাগগা, ডাগগা নিয়ে ভালো দিয়ে আমরা টয়লেট পরিষ্কার করতাম। পরিষ্কার হয়েছে না? আরো সুন্দর চকচকা পরিষ্কার হয় এইগুলির থেকে। তো যারা এটা ব্যবহার করতেন, তারা এখন এটা করবেন, সমস্যা কি? কোনো সমস্যা নাই, এটা ব্যবহার করবেন। এই খারাপ? যে এটা যদি না পান আপনার হাতের কাছে, ওই কোনো শক্ত জাতীয় যে কোনো গাছের, নারিকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ, এই গাছের ডাগগা নিয়ে ভালো দিয়া ঘষা দেবেন, দেখবেন সুন্দর চকচকা পরিষ্কার হয়েছে। তবু আপনাদের কাছে অনুরোধ করব, এগুলি ব্যবহার করবেন না। ব্যবহার করার বিকল্প অবশ্যই আছে, এগুলি ব্যবহার করবেন। হ্যাঁ, এগুলির আমরা বাদ দিব। কেমন? তো এখন আমরা এগুলি বয়কট করব, আর ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। সকলে ভালো থাকবেন,
ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।